বিয়ে বাড়িতে চলে এসেছি, এই যে কোণে বসে আছে। আর এই যে দেখো সব রেডি, একদম খুব সুন্দর হয়েছে। পানটা পানটা নিয়ে বসে দেখো খুব সুন্দর হয়েছে। দেখি একটু ইসে করো তো, ধরবো। আচ্ছা এইটা পরে ইসে করতে না, এটা আলাদা ছিল। এই যে আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি বিয়ে বাড়ি। আজকে হচ্ছে তোমার মানে হলদি, আর তার সাথে হচ্ছে গঙ্গা নিমন্ত্রণ। আমি চলে এসেছি, আর দেখো ব্রাইডকে এত সুন্দর লাগছে আজকে, অর্পিতাকে খুব সুন্দর লাগছে। আর এদিকে মেহেন্দি পরাচ্ছে রাখি, ও খুব সুন্দর মেহেন্দি পরিয়েছে। দেখো মেহেন্দির ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, তারপর তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে। সেই সুন্দর লাগতেছে অর্পিতাকে, সত্যি সেই সুন্দর লাগতেছে। আমাকে মেকআপ আর্টিস্ট কি করছে জানো, এখানে একটা কালো একটা দিয়ে গেছে যাতে নজর না লাগে। বিয়ে 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 স্টার্ট হয়ে গেছে। এখন এই দেখো বাজনাও চলে এসেছে, আর ওর হচ্ছে মাসি, অর্পিতার মাসি হচ্ছে বরণ করে নিচ্ছে। আর এখন গঙ্গা নিমন্ত্রণে সবাই মিলে যাচ্ছি। তো চলো, এই দেখো কথা বলতে বলতে চলেও এলাম ফুলদিঘির পার্কে, যেটা আমাদের এখানে সবাই আসে, আমরাও এখানেই এসেছি। এখন এখানে যা যা রিচুয়ালস আছে সেগুলো করে নিয়ে এখান থেকে মানে গঙ্গা নিমন্ত্রণ করে তারপর আমরা বেরিয়ে যাব। তার রিচুয়ালসগুলো দেখে নিই। আর এই বিয়ের ডেটটাতে যে বিয়ে পড়েছে, বাপরে বাপ, রাস্তাতে মানে এত গম গম করছে বাজনার আওয়াজ। এইদিকে ফুলদিঘির পার্কে একটার পর এক মানে এক পার্টি ঢুকেই যাচ্ছে বিয়ে, যারা গঙ্গা নিমন্ত্রণ করতে এসেছে। আর এইদিকে আজকে আরও একটা জিনিস, সেটা ফ্ল্যাগটা দেখে বুঝতে পারছো, আজকে ছিল হচ্ছে মানে ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের ফাইনাল ছিল ওয়ার্ল্ড কাপ। তারপরে তো চলে এলাম, এসে দেখছি এদিকে অর্পিতা একা একা বসে আছে। তো চলো, এখন অর্পিতার মেহেন্দি অনুষ্ঠান হবে, তাই একটু মেহেন্দি অনুষ্ঠান দেখে তারপরে আমি বাড়ি চলে যাব। চল অর্পিতার মেহেন্দি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। রাখি এখানে মেহেন্দি পড়াচ্ছে, আর সবাই ডান্স করার জন্য একদম বসে আছে। আমি খুব একটা সময় মানে এখানে থাকবো না, তার কারণ অনেকটাই অলরেডি রাত্রি হয়ে গেছে। আমাকে তো বাড়িতেও যেতে হবে, আর খাওয়া দাওয়া করে যেতে যেতে অনেকটাই রাত্রি হয়ে যাবে। তা চলো, उसके जैसी न कोई नाज़नी, उसका मुझ पे एहसान है। মেহেন্দির অনুষ্ঠানের পরে আজকে চলে এসেছি হেলদিতে। আর হেলদিতে এসে দেখছি অর্পিতাকে বেশ সুন্দর লাগছিল, এতটা সুন্দর লাগছিল, খুব সুন্দর, মানে বেশি সুন্দর লাগছিল। ও তাহলে বিয়েতে বসার জন্য রেডি। বলো অর্পিতা, আজকে তোমার কেমন লাগছে, কি ফিল হচ্ছে? এক্সাইটেড, কি জানি বলে ওটাকে, সঞ্জয় যে বলে কি জানি বলে ও আমাকে মাঝে মাঝে। আমার এক্সাইটেড পুরো একদম, কি বলি, কান্না আসতেছে,
কান্না করতেছো? সত্যি সত্যি কান্না করতেছি, প্রচুর কান্না, আমার চোখ দিয়ে জল বেরোইতেছে। বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে মার সাথে ঝগড়া করে তাল পাইতেছি না, কান্না আসবে কেমন করে আমার ভাই। আবার কান্নাকাটি না না, চোখ দিয়ে এমনি হাওয়ার জন্য ওই বিষে লাগতেছে। না না, আমার কান্নাকাটি আসে না ওইসব ফিলিংস। আমি সত্যি কথা বলতে আমি খুব এক্সাইটেড। আমি নতুন এই যে শাখা বলা করছি, এই যে দেখো বাহ, এটার জন্য খুব ভালো লাগতেছে বেসিক্যালি। এরপরে সিঁদুর পরবো, সিঁদুরটা পরার জন্য আমি খুব এক্সাইটেড যে আমার মুখটা একটু অন্যরকম চলে আসছে। আচ্ছা মুখটা শুধু কি এই সিঁদুর পরাটা মুখটা অন্যরকম লাগার জন্য নাকি অন্য কিছু? অন্য কিছু না, মুখটা সুন্দর লাগার জন্য। মানে আমাকে তো সিঁদুর পরলে সুন্দর লাগবে আমি জানি, আমি কখন করবো এটার জন্য আমি এক্সাইটেড। আর একটু কান্নার ব্যাপারে বলো। কান্না, আমি মার সাথে ঝগড়া, আমি প্রচুর কাঁদতেছি। এই যে দেখো এই যে চোখে জল, প্রচুর কান্না করতেছি। এই যে জল, আমার জল একদম বাইশে যেতেছে। মেন হচ্ছে আমি মার সাথে ঝগড়া করে তাল পাইতেছি না। মানে একটু কিছু হলে পরে মা এটা নিয়ে আসো, মা ওটা নিয়ে আসো, এরকম ব্যাপারটা চলতেছে। তো সেক্ষেত্রে ওই ব্যাপারটা নাই, ভালো ফিল নিয়ে। আচ্ছা যাক, অনেক নাচানাচি হয়েছে, এখন হচ্ছে হলদি লাগিয়ে তারপরে ওকে স্নান করাতে হবে। তারপর অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 4টা বাজতে চললো। মেকআপ আর্টিস্টও চলে আসবে, অনেকটাই লেট হয়ে গেছে। তাও একটু ফটোশ্যুট চলছে, ফটোশ্যুট করে নিয়ে তারপরে হলদি লাগিয়ে স্নান করিয়ে আর আবার রেডি হতে হবে তো না, বিয়ে বরযাত্রী যেতে হবে না, এই জন্য রেডি, বরযাত্রী কন্যাযাত্রী দুটোই আছে। তা তাড়াতাড়ি করে রেডি হতে হবে। চলো এখন ওকে স্নান করানো যাক। তোমরাও তো আমাকে দেখে ভাবছো কি অর্ডার লাগছে, সবাই হলুদ কালারের শাড়ি পরেছে আর আমি চুড়িদার পরে এসেছি। আসলে আমি দেখা করতে এসেছিলাম, এসে ফেসে গেছি, যার জন্য আর আমার আর বাড়ি যাওয়া হলো না, আর চুড়িদার ছাড়াও হলো না। মানে একটু আমার নিজেরই কেমন যেন একটা লাগছে, কিন্তু কিছু করার নেই, এটা করেই আমার রিচুয়ালসগুলো করতে হচ্ছে। তা এখন তো যেতে হবে তাড়াতাড়ি, তখন বিয়ের জন্য আবার রেডি হতে হবে, তাই না? হাই ফ্রেন্ড, তো আমরা এখন বিয়ে বাড়িতে যাচ্ছি, রেডি হয়ে নিয়েছি। দাঁড়াও তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছি কেমন, মানে সাজটা কেমন হয়েছে একটু বলবে। দেখাতেও পাচ্ছি না ঠিকঠাক, দাঁড়াও দূর থেকে দেখাবো। আর এই দিকে দেখো দুই সাজনি, এই যে দেখো, এই যে একদম আমাকে মানে ওখানে যাইতে দেয়নি আমাকে, দুজনে কম্পিটিশনে সাজা গোজা চলছে। তা এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, 8:32 বেজে গেছে, এখন আমরা রেডি, এখন বিয়ে বাড়ি যাবো। তো চলো বিয়ে বাড়িতে অনেক কিছু দেখাবো তোমাদের, চলো। ছোট করে বিয়ে বাড়ি জার্নি আমাদের, এই যে তুই করি মামার বাড়িতে চলে এসেছি আর আমাদের বর দাঁড়িয়ে আছে। চলো, এই যে আমাদের বর মশাই। বউ কোথায়? বউ হারায় গেলে আজকে মুশকিল। টর্চ লাইট দিয়ে খুঁজে পাচ্ছি, তো মেকআপ করছে। হ্যাঁ, লাল এই মহামায়া পাঠের মন্দিরে হচ্ছে বিয়ে হবে। একদম বর তো আগেই রেডি হয়ে চলে এসেছে, শুধু এখন কনে আসার অপেক্ষায় আছে। বরের সাথে সাথে আমরাও ওয়েট করছি, কিন্তু কনের জন্য এখনো এসে পৌঁছতে পারেনি। মনে হচ্ছে খুব বেশি সেজে ফেলছে, তাই না, যার জন্য লেট হয়ে যাচ্ছে। এদিকে তো বর আর মানে সহ্য হচ্ছে না, দেখো পাইচারি করছে সমানে, কখন আসবে মানে দেখার অপেক্ষা আর কি, তাই না? হাসছে আমার মেয়ে পর্যন্ত, যাই হোক চলো।
এখন হচ্ছে ওই দেখো কোনের গাড়ি দেখতে পাচ্ছ, কোনে চলে এসেছে। কিন্তু আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করবো। এর নেক্সট ব্লগে তোমাদেরকে ওদের বিয়েটা দেখাবো, ঠিক আছে? আর বেশি দূর টানছি না, এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগ দেখতে চাইলে, বিয়েটা দেখতে চাইলে অবশ্যই আমার নেক্সট ব্লগে তোমরা ফলো করবে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো।